আমরা কিছুই বলবো না। আপনারা এই যে এখানে যে রিক্সাওয়ালাগুলো আছে, রিক্সা তো আসার না। হ্যাঁ অবশ্যই আমরা দায়িত্বরত, অবশ্যই দায়িত্বরত। আপনি শুনলেন না? উনি মারছে আগে, উনি মারছে আগে। আমি এটাই তো বলতেছি, আগে শুনেন ভাই, শুনেন আগে, শুনেন। শুনছেন না? মানুষকে তুই গায়ে হাত দিবি কেন? উনি আল্লাহ রে ভাই, আপনি শুনছেন না? উনি আগে মারছে। আমাদেরকে আসলে নির্দেশনা দেওয়া আছে যে অটো রিক্সাগুলো মেন রোডে উঠবে না। হ্যাঁ, আর উনি মূলত হচ্ছে উল্টা পথে আসছে। তো উল্টা পথে যারা আসে আমরা কি বলি, মামা আপনি গাড়িটা ঘুরায় নেন। তো যে রিক্সাওয়ালা আসতেছিল, তো ওনাকে আমি বলতেছিলাম মামা ঘুরে নেন, গাড়িটা ঘুরায় নেন। তিনটা আসতেছিল, দুইটা খালি ছিল আর একটাতে যাত্রী ছিল। তোরা ঘুরাই নিচ্ছে, ইনি ঘুরাই নিবে না। হ্যাঁ, তা আমি বললাম যে মামা আমি তো ওনাকে চিনি না, আমি আপনাকে চিনি। এখন আমি রাস্তায় ডিউটি করতেছি, আপনার সঙ্গে আমার সম্পর্ক, আপনার যাত্রীর সঙ্গে কিন্তু আমার সম্পর্ক না। মামা গাড়িটা ঘুরাই নেন। তো সে তখন ঘুরাই নিতে ধরছিল। এখানকার যে কর্মকর্তা আছেন উনি তখন বলতেছিল গাড়ি ঘুরবে না, গাড়ি এর পাশে সোজাই যাবে। হ্যাঁ, তা আমি বললাম যে দেখেন স্যার, আমরা এখানে কাউকে যেতে দিচ্ছি না, ইমার্জেন্সি রুগী ব্যতীত। যারা রুগী তাদেরকে যেতে দিচ্ছি, এছাড়া কাউকে যেতে দিচ্ছি না। এই কথা বলার পরে সে নেমে আসলো। নেমে আসা বলছে কি, হু আর ইউ? তা আমি বললাম যে কি জানতে চান বলেন। আমাকে বলতেছে তোকে এখানটা কে রাখছে। তা আমি বললাম যে আপনি তুই তার কি কেন বলছেন। হ্যাঁ, হয়তো নিয়োগপত্র দেখা। তখন আমি আবার এভাবে আমাদের যে ইয়াটা, লোগোটা, হ্যাঁ, যে এরকম আমি ট্রাফিক সহায়তাকারী, আমি সরকারের অনুমতি নিয়ে আমি এখানটায় নিয়োগপ্রাপ্ত হয়ে আমি এখানে ডিউটি করছি। তখন সে আমার এটা ধরে টানাটানি করে। টানাটানি করার পর মানে হ্যাসরাহাসি করে। তা আমি বললাম যে ভাই এটা খুবই খারাপ হচ্ছে, আমি আপনাকে স্যার বলছি, হ্যাঁ তারপর আপনি কেন এরকম করছেন। তা আমাকে ধাক্কা দেওয়ার পরে আছে না, ইয়ে হয়ে গেল। তখন আমি পিয়াস না ঘুরে আমার যে সহপাঠী যারা আছে, আমি তাদেরকে ডাক দিতে সময় উনি আমার পিছন থেকে লাথি দেয়। আর লাথি দেওয়ার সময় আমি কিন্তু পড়ে যাই। পড়ে যাওয়ার পর তখন আমি বললাম যে আপনি যাবেন না, আপনি আমার গায়ে কেন হাত দিলেন, আপনি যাবেন না। এই কথা বলার পর সে আমার গলা টিপে ধরে। গলা টিপে ধরার পরে তখন আমি আমার নিজেকে রক্ষা করার জন্য আমি এরকম ভাবে ওনাকে ছাড়াচ্ছিলাম। ওখানে যখন রিক্সাওয়ালারা যারা ছিল, একজন রিক্সাওয়ালা প্রায় মানে 60+ একজন মুরব্বী, উনি এসে বলতিছে যে বাবা এটা তো তোমার দোষ, তুমি ওই বাচ্চা গায়ে কেন হাত দিলা, এরা তো সবসময় আমাদের এখানে ডিউটি করে, এটা তো কোনো ফাউল নাই। ওনার উপর লাথি তুলতেছে। তোলার পরে এক পর্যায়ে মনে করেন যে উনি ফোন দিয়ে, মানে ওখানটা আমাদের মীমাংসা প্রায় মানে হওয়ার দিকে, যে আমাদের যে ইয়ারা আসছে, সহপাঠীরা আসছে, বা আমাদের যে কলিগরা আসছে, একজন সার্জেন্ট ছিল, একজন ট্রাফিক ছিল, এখানে মীমাংসা হওয়ার পথে তখনই উনি ফোন দিয়ে এই যে দুর্যোগ ব্যবস্থাপনার যে যারা আছে তাদেরকে ডাক দিল। সে ফোন দিয়ে তার ক্যাডার বাহিনী, আওয়ামী লীগ দোষর, তাদেরকে নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে। আমি প্রথমে সমাধানে উত্তেজিত জন্য না হয় তার জন্য তাদেরকে থামানোর চেষ্টা করি। এক প্রকার তাদের একজন সাদা ড্রেস পরে, একটা ভিডিও আছে, ভিডিওতে আপনারা সবকিছু প্রমাণ পাবেন, সাদা ড্রেস পরা সে আমার কলার ধরে আমাকে ধাক্কাতে ধাক্কাতে সে আমাকে উল্টাপাল্টা বেধড়ক মারে এবং আমার এখানে এবং হাতের এখানে আমার ছিলে ফেলে। এবং সাথে সাথে আমার যে সহকর্মী ছিল লিটু ভাই এবং আরিফুল, আপনি আসেন, আরিফুল, এই দুজনকে তারা রাস্তার ছেলে বলে তুলে নিয়েছে। আমি ভিডিও করছি মোবাইল দিয়ে, আমার মোবাইলে চাপ দিয়ে ভেঙে ফেলেছে, আমাকে ভিডিও করতে দেওয়া হয় নাই। আর সে ফোন করে 10 থেকে 15 জন ছেলে কর্মকর্তাকে ডাক দিয়ে সে আমাদেরকে মারধর করে, 2 জন প্রতিনিধিকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখানে দুর্যোগ ভবনে তুলে নিয়ে আসা হয়েছে। কেন যাবো? তুমি পুলিশ গাড়িতে যাবা, খানকি লাগবে।